কোনোদিন টাকা থাকতো না, 1 টাকাও তিনি কোনোদিন রাখতেন না, সংস্থার টাকা উনি জমা দিয়ে দিতেন। যথাযথ যারা দায়িত্বশীল ছিল, ওই যে করাচিতে প্রথম যেটা ইসলামী ওয়েলফেয়ার সোসাইটি হুজুর বলছেন না, এইটার কোষাধ্যক্ষ ছিলেন আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, আমাদের খতিব সাহেব। এটাও হুজুর আপনার স্মারকে থাকা দরকার যে এইটার কোষাধ্যক্ষ ছিলেন আমাদের খতিব, বাইতুল মুকাররমের খতিব মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। এরকম কোষাধ্যক্ষ যিনি যখন দায়িত্ব পালন করছেন, ওনার কাছে কোটি কোটি টাকা যাই এসে উনি সাথে সাথে জমা দিতেন, উনি কোনোদিন পকেটে টাকা রাখতেন না। এমনকি পথে ঘাটে যাওয়ার পরে একটা চা খাওয়া, একটা 10 টাকার বাদাম, এইটার জন্য তিনি আশেপাশে যারা আছে, এই সারা ভাত, এই 10 টাকার বাদাম এনে দিতে, মানে আমার পকেটে টাকা নেই, এই একই কথা। এরকম যেই সাথে থাকতো তাকে বলতেন যে 10 টাকা বাদাম, ওনার পকেটে কোনোদিন টাকা থাকতো না। এবং যার কারণে উনি ইন্তেকাল করে গেছেন। আপনি যদি খোঁজেন যে উনার জীবন দশায় এবং উনার চিন্তা, তারা উনার চিন্তায় নিজে চিন্তা করে উনার বা উনার পরিবারের কারোর জন্য উনি জমি কিনছেন, মানে সংস্থা ছাড়া, মানে তাদের ব্যক্তিগত কারণে, আমার মনে এরকম খুঁজে পাওয়া যাওয়া খুব কঠিন। আমি যতটুকু তাকে কাছে থেকে দেখেছি, আমি এরকমই পেয়েছি। এবং একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একজন মানে মানুষকে মূল্যায়ন করা, এরকম শহীদ ভাইয়ের মতো আর কাউকে পাওয়া যাবে না। মক্কায় দেখা হয়েছে, জয় রিজল কবে আসছো, আজকে দুপুরে তুমি আমার সাথে খাওয়া, ফজরের পরে বলছেন। যাই হোক, যদিও সেটা খাওয়া হয় না, পরে আমাদের বকাঝকা করছেন যে তুমি আসলো না, আমি নিজে বিরিয়ানি রান্না করছি, তুমি খাইলা না, যাই হোক হয় না আর কি। তো উনি এতটুকু, এই যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষটা যে উনি বললেন যে তুমি দুপুরে আমার সাথে খাওয়া, আবার বিকেল খোঁজ নিছেন তুমি খালা না কেন, আসলা না কেন, এগুলো আর কেউ এরকম বড় মানুষ আর কাউকে এরকম পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। আমি প্রথম 2006 সালে যখন উমরায় যাই, তা আমি মাত্র 20,000 টাকা দিয়ে বলছি যে ভাই ওইখানে যাই, তোমার মনে করছি ওখানে অনেক কালেকশন করতে পারবো। সত্যি কথা, আমি তো মহতাম হয়েছি মানে মানে সারে ঘর পরেই, এটা আমার একটা মানে সৌভাগ্য দুর্ভাগ্য, যাই হোক, সারে ঘর পরেই কি এক কারণে মহতাম হয়ে গেছে। তো আমি মনে করছি কালেকশন করে দিয়ে দেবো। তো মক্কায় গেছি, যাওয়ার পরে ওনার ভাই হলো ট্রাভেলস এর মালিক ফারুক ভাই। ফারুক ভাই এই সরকার 2-4 জায়গা নিয়ে যাবো, পরে নিয়ে যাও, যদি কালেকশন হয় তাহলে ও দিয়ে দেবেন, ওই টাকা পয়সা দিবে না। কিছু টাকা তাদেরকে দিয়ে দিচ্ছে যাতে তাদের লস না হয়। এই যে দেখে একদম ক্ষুদ্র এবং ছোট, সেই 2006 সালে আমার কি অবস্থা ছিল, আমি কেমন পারে গেছি, হ্যাঁ সেটা বিয়ে করছি কিনা তাও সুন্দর, এরকম একটা অবস্থা। সেই সময় উনি আমাকে এতটুকু মূল্যায়ন করছেন। তা আপনি চিন্তা করে দেখেন যে এতটুকু মূল্যায়ন এই দেশের কোন আলেম কাউকে করবে, এর কোন, যত আপনার পীর হোক, আপনি তার জন্য রাম ভক্ত হনুমানের মতো খেদমত করেন, আপনি কোন পীরের রাম ভক্ত হনুমানের মতো খেদমত করেন, যদি সমস্ত দায়িত্ব ছেড়ে দেবো, শহীদ ছিল। তো প্রিয় ভাইরা, আসলে অনেক কথা হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের আমি আরো কিছু বলতে চাইছিলাম, কিন্তু সেটা আর এখন বলা যাচ্ছে না, যেহেতু সময় শেষ। একটা কথা বলবো যে হযরত মুফতি শহীদুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি কেমন শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন, এই যে স্বীকৃতির জন্য তিনি আন্দোলন করলেন, কেন? তিনি চান নাই যে এই কওমি ছাত্ররা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক খেদমতের মধ্যে সীমাবদ্ধ থাকুক, ব্যাপক মানে খেদমত দেশ এবং জনগণের জন্য, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তারা খেদমত যুক্ত হোক, এটা তিনি চেয়েছিলেন। এখানে তিনি হাসপাতাল করেছেন, আমাকে শুধু না সবাইকে বলছেন যে আমি এখানে হাসপাতাল করছি, এখানে মেডিকেল কলেজ করবো, ইউনিভার্সিটি করবো, এই মেডিকেল কলেজের ছাত্র হবে আমাদের কওমি মাদ্রাসার ছাত্র, শুধু বাইরের কোনো ছাত্র আমরা ভর্তি করবো, এই সব চিন্তা কিন্তু তার ছিল। তো প্রিয় ভাইরা, আপনার ধৈর্য সহকারে, একটু সময় বেশি নেওয়া হয়ে গেছে। নাহাদাতুল উলামা আমরা এসেছিলেন যে অন্য জায়গায় যেরকম ভাবে হয় এভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, যা প্রোগ্রাম রেখেছেন। কিন্তু আমাদের তো আসলে আমরা চাইছিলাম আরো ভালো কিছু, এবং যদি আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় দেশে থাকতেন তাহলে তিনি নিজে সরাসরি উপস্থিত থাকতেন। ওনার বড় জামাতা তিনিও থাকতে চেয়েছিলেন, কিন্তু ঘটনাক্রমে হঠাৎ তার চাচি মারা গেছেন, এই জন্য জানাজায় চলে গেছেন, তিনি আসতে পারেন নাই।